তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা আমি শুরু করি। তো অনেকদিন ধরে আমার বোনের ইচ্ছা ছিল ঝালমুড়ি খাওয়ার, কারণ এখানে যবে দিয়ে নরেন্দ্র মোদীজি ঝালমুড়ি খেয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, তবে থেকে ঝালমুড়ি এখানে অকাল পড়ে গেছে, ঝালমুড়ি পাওয়া যাচ্ছে না কোথাও। তো এখানে দেখুন এই কাকুটার কাছে আমরা অনেক টাইমে সবসময় আসি আর খেয়ে যাই, আর উনি অনেক সুন্দর বানায় এখানে আমাদের এই বঙ্গলক্ষ্মী বাজারে, এখানে ইনি বসেন। তো আমি ওনাকে ওইটাই জিজ্ঞেস করছি যে এতদিন ধরে বসনি কেন, তোমাকে দেখতে পাইনি। তো উনি বলছেন আমি তো ডেলিই বসি, হতে পারে তোমাদের টাইমের সাথে আমাদের টাইম ম্যাচ খাচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে 20 টাকার ঝালমুড়ি বানিয়ে দিও। আর এখানে দেখো উনি ঝালমুড়ি ছাড়া অনেক কিছুই বানান এখানে, আর আলু গাপ্পা এখানে এনার কাছে অনেক ফেমাস। যদি তোমরা কেউ না খেয়ে থাকো এসে খেয়ে যেতে পারো। তো যেহেতু আমি অফিস থেকে ছুটি হয়েছিল, আর অফিস থেকে এনার দোকানটা অনেকই কাছে, তো আমি ভাবলাম একবার যাই, ট্রাই করি, যদি দোকান খোলা থাকে তাহলে নিয়ে নেবো। তো আমি এসে দেখলাম হ্যাঁ আজকে খোলা আছে দোকানটা। তো চটাপট গিয়ে আমি বললাম 20 টাকার আমাকে ঝালমুড়ি বানিয়ে দাও। তো হয়ে গেল আমাদের ঝালমুড়ি নেওয়া। এবার আমি চললাম আমার বাড়ির দিকে। তো দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে যেতে পারি, কারণ আমার অফিস আমার বাড়ির দূরত্ব খুব বেশি না। আর এখানে আমার বাবাকে দেখো, আমি আমার বাবাকে বললাম যে আমার বোন কলেজ থেকে এসে গেছে, ওর সাথে আমার ফোনে কথা হয়ে গেছে, ও কাছেই আছে। আমার বাবা তা সত্ত্বেও রাস্তার মাঝখানে গিয়ে ওর অপেক্ষা করবে। আর এই দেখো আমার বোনও চলে এসছে, আর ওকে আমি বলিনি যে আমি ওর জন্য এই ঝালমুড়ি নিয়ে এসেছি। আমি ভাবলাম ওটা সারপ্রাইজ দিই, এমনিতেও কত সারপ্রাইজ দিতে পারি না। তো এখানে দেখো ওর মুখটা যে খুব খারাপ আছে, কেন কলেজে গেছিলো আজই অনেক দিন পর, কিন্তু ওর একটু সমস্যা পড়ছে, ওর পরীক্ষা তাড়াতাড়ি কাছে চলে এসছে। আর ওর আমার সাথে একটা জায়গায় ঘুরতে যাওয়ার ছিল, সেটাও যেতে পারবে না, মনে হয় ক্যান্সেল হয়ে যেতে পারে। তো ঠিক আছে আমি ওকে বললাম কিছু হবে না। আর এখানে দেখো কত জোরে রেল লাইন থেকে ধরে ট্রেন যাচ্ছে। আমাদের পাড়াতে ছোটোবেলা থেকে আমরা রেল লাইনের পাশে থেকে রেলের আওয়াজ শুনে অভ্যস্ত হয়ে গেছি। আর রাস্তা দেখো অন্ধকার লাগে, যতই লাইট লাগাও তাও রাস্তাটা অন্ধকার লাগে, আমাদের এখানে এতই গাছপালা ভর্তি। আর ও আমার জন্য নিয়ে এসেছিলো স্প্রাইট, যেটা আমাকে বলছিলো দেখ তোর জন্য আমি স্প্রাইট নিয়ে এসেছি। আমি বলছি এইটুকুনি টাইপ? তো বলছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। তো এই দেখো এখানে আমি বানিয়ে নিয়ে এসেছি, বানিয়েছি মানে বাটি করে আমি বেড়ে নিয়ে এসেছি ওর জন্য। আর ও দেখো হেসে উঠেছে। মানে যতই মন খারাপ থাকুক, কিন্তু তোমার মন পছন্দের খাবার পেলে তোমার মুখে হাসিটা চলেই আসবে। আর ওর হাসির জন্যই তো আমি অত দূর হেঁটে হেঁটে গেছি, নিয়ে এসেছি। আর ও আমাকে বলছে বাহ তুই কত ভালো, তুই কত ভালো। কিন্তু ওর এই কদিন ওর এত ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিলো কি বলবো আমি। ডেলি আমরা যাচ্ছিলাম ওই দোকানের ওখানে, আর ডেলিই বন্ধ থাকছিলো। আর ও বলছিলো আমি ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাবো। ঘরে বানালে না অত টেস্টি হয় না যতটা দোকান থেকে বানিয়ে নিলে। আমিও ভাবলাম এত কষ্ট করে যখন নিয়ে এসেছি একটু খেয়েই দেখি কেমন হয়েছে টেস্টটা। তো সত্যি কাকুটার হাতে জাদু আছে, উনি টেস্টি এত সুন্দর বানাবে যে তুমি অন্য কোনো লোকের কাছে হাতের খেয়ে তোমার ভাল লাগবে না। তো তোমাদেরও যদি ভাল লাগে তোমরাও গিয়ে ওনার কাছে ট্রাই করতে পারো, অনেক ভ্যারাইটির অনেক জিনিস আছে। তো চলো ততক্ষণ ধরে আমরা এটা ঝালমুড়িটা শেষ করি, আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও।